আমাদেরকে বলেছিল যে টাকা সবসময় সুরক্ষিত থাকবে। টাকা নিয়েছে এবং বলেছে যে ইন্টারেস্ট দেব, রেটটা ছিল 4,000 লাখ প্রতি। এই প্রলোভন দিয়েই টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে। আমরা অ্যাজ এ কোম্পানি আমরা কোনোদিনও রিটেন আর ভার্বালি অথবা কোনো ভিডিওর মাধ্যমে আমরা এটা কোনোদিনও প্রমোট করিনি যে গ্যারান্টেড রিটার্ন স্টক মার্কেটে হয়। এবার জাল চিটফান্ড সংস্থার হদিশ নদিয়ায়। অতিরিক্ত লাভের লোভ দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণা। শেয়ার কেনাবেচার প্রশিক্ষণ দিয়ে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ স্টক গুরুকুল নামে এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে। এই চিটফান্ড সংস্থার কর্ণধার ছিলেন নদিয়ার কালীনারায়ণপুরের এক বাসিন্দা শুভ্রকান্তি নাগ। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল নেতা সুপ্রকাশ দেবনাথেরও। নারায়ণপুরে এই সংস্থাটা প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে। আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম, আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে, যে এখানে চাকরির যে সমস্ত সেন্টারগুলো হয় সেই হিসাবে। তো সেই হিসাবে 4-5টা ট্রেড লাইসেন্স দেওয়ার পরে ওরা দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন নামে ট্রেড লাইসেন্সের জন্য আসছে আমাদের কাছে। তো তখন বিষয়টা সন্দেহ লাগে, তখন আমি আর দিইনি। সেটা ঠিক অ্যাকুরেট এখন বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে দেওয়া হয়। যে এটা বলতে পারছি 4-5টা কারণে একটা ব্যক্তি আসতেন ট্রেড লাইসেন্সটা নিতে, যে আমাকে এসে বলা হতো যে বাবাইদা পাঠিয়েছে, সুপ্রকাশ দেবনাথ নিজেই নিয়ে আসতেন, যিনি আর কি এই মুহূর্তে এই বড় সংস্থার সাথে পুরোপুরি যুক্ত। শুভ্রকান্তি নাগ, সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা নাগ। বেশি টাকার ইন্টারেস্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে চিটফান্ড সংস্থাটির বিরুদ্ধে। টাকা নিয়েছে এবং বলেছে যে ইন্টারেস্ট দেব, রেটটা ছিল 4,000 লাখ প্রতি। এই প্রলোভন দিয়েই টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এবং নেওয়ার আরও প্রচেষ্টা করেছিল। সেটা আমরা হয়তো দেখে শুনে কেউ হয়তো অনেক বেশি দিয়ে ফেলেছি সেই লোভে পড়ে। তো কিছুই আমরা বুঝতে পারছি না, টাকা দিয়েছি সেটা আজ 2-3 বছর হলো টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি করবে বিভিন্ন রকম দেখাচ্ছে। এর আগে আমাদেরকে বলেছিল 29 ফেব্রুয়ারিতে টাকা দেবো, তখনও দেয়নি। আপনি কোথাও অভিযোগ করেছেন? আমি কোথাও অভিযোগ করিনি, কিন্তু ভাবছি আপনার লিগ্যাল দিকে যাবো, টাকাটা পাই সেইভাবে। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স তদন্ত শুরু করে এবং অফিস সিল করে দেয় প্রশাসন। ঘটনার পর পলাতক সংস্থার কর্ণধার শুভ্রকান্তি নাগ, তবে তিনি একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন তিনি সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন। নভেম্বর 2022 আমাদের কাছে একটা এক্সচেঞ্জ থেকে নোটিশ আসে এবং সেই নোটিশে আমরা দেখি যে আমাদের কিছু সাব ব্রোকার যারা লিফলেট বা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে প্রচার এরকম করছেন যে স্টক মার্কেটে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়, বাট আমরা অ্যাজ এ কোম্পানি আমরা কোনোদিনও রিটেন আর ভার্বালি অথবা কোনো ভিডিওর মাধ্যমে আমরা এটা কোনোদিনও প্রমোট করিনি যে গ্যারান্টেড রিটার্ন স্টক মার্কেটে হয়। এবং আমরা জানি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে গ্যারান্টেড রিটার্ন হয় না। আমি বিশ্বাস করি আমার যারা ইনভেস্টার রয়েছে বা আমার যারা সাব ব্রোকার রয়েছে আমার সাথে তাদের প্রতিনিয়ত কথা হয় এবং সেটা বাই টেলিফোন হোক বা ওভার জুম হোক, আমি তাদের সাথে যেহেতু আমার কথাবার্তা হয় এবং অলরেডি কিভাবে পেমেন্ট প্রসেস হবে দে অলরেডি নো দ্যাট। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।